এখন বক্তব্য রাখবেন আলহাজ আহমদ তফসির চৌধুরী। তার বিষয় হচ্ছে আহমদীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও এর পরিণতি। আলহাজ আহমদ তফসির চৌধুরী। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আজকের এই সমাপ্তি অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি মোহতারাম ন্যাশনাল আমির সাহেব এবং জলসায় সমাগত হযরত মসিহ মউদ আলাইহিস সালামের সম্মানিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনেছেন যে আমার বক্তব্যের বিষয় হচ্ছে আহমদীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও এর পরিণাম বাস্তবতার নিরিখে। যখন পরিণামটা নিয়ে আলোচনা করতে হয় তখন সামনে কিছু আমাকে রাখতে হবে, যেটার ভিত্তিতে আমি আপনাদের সম্মুখে বক্তব্যটা উপস্থাপন করব। এই বক্তব্য উপস্থাপন করতে গিয়ে এমন কিছু বিষয় আসবে যেটি শুরুতেই বলে রাখি যেটা আমরা কারোর প্রতি কোনো ঘৃণা প্রদর্শন করছি না, কিন্তু সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এবং অন্য যাতে এই থেকে শিক্ষা গ্রহণ করে সে কারণে কিছু বিষয় এখানে উঠে আসবে, যেটা শুধুমাত্র ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যেই এখানে উল্লেখ করা হবে। আমার বক্তব্য বিষয় শুনেছেন যে আহমদীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও এর পরিণাম বাস্তবতার নিরিখে। যদিও কোনো সরকার বা সংসদ কোনো মানুষের ধর্ম নির্ধারণ করার এখতিয়ার রাখে না, বিশেষত ইসলাম তথা পবিত্র কোরআন এ অধিকার অন্য কাউকে প্রদান করেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নিজেকে মুসলমান বলে দাবি করে, যে পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষী দেয়, সেই মুসলমান। বরং আমরা হাদিস থেকে জানতে পারি যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অমুসলিম বা কাফির বলে আখ্যা দেয় আর সে ব্যক্তি যদি কাফির না হয়, তাহলে যে বলল সে কাফির হয়ে গেল। কিন্তু পরিতাপের বিষয়, পবিত্র ধর্ম ইসলামের নাম নিয়ে সে এইসব ইসলামী কাজটি আজ অনেকে দাবি করে থাকেন, এবং বিশেষ করে পাকিস্তানের জাতীয় সংসদ 1974 সালে এই কাজটি করে। পাকিস্তানের মুসলমানদের 72 ফিরকা একজোট হয়ে এবং কেবলমাত্র একক আহমদিয়া মুসলিম জামাতকে সে দেশে সাংবিধানিকভাবে নট মুসলিম বা অমুসলিম ঘোষণা করেছিল, যা পৃথিবীর ইতিহাসে একটি প্রথম এবং অভিনব ঘটনা। পাকিস্তানের আদলে বিগত কয়েক বছর ধরে আমাদের এই বাংলাদেশেও কতিপয় ধর্মান্ধ ও ধর্ম ব্যবসায়ীর দল ও সংগঠন বাংলাদেশের আহমদীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে আসছে। বাংলাদেশে ওদের এই দাবি মূলত 90-এর দশক থেকে শুরু হয়েছে। যদিও সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে আহমদীগণ বিগত 1 শতাব্দী কাল থেকে তাদের ঈমান ও ধর্মবিশ্বাস নিয়ে সমাজে মিলেমিশে বসবাস করে আসছেন। বিগত 2 দশক থেকে থেমে বিভিন্ন সময়ে, বিশেষ করে দেশের ঘোলা রাজনৈতিক পরিস্থিতি এবং ক্রান্তি লগ্নে তাদের এই দাবি বেশ ব্যাপকতা লাভ করে। কখনো তাহফুজে খতমে নবুয়ত, কখনো খতমে নবুয়ত আন্দোলন, আবার কখনো বা ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট ইত্যাদি ব্যানারে তারা উক্ত দাবি জানিয়ে এসেছে। সম্প্রতি হেফাজতে ইসলাম নামে একটি সংগঠনও তাদের 13 দফা দাবির একটিতে আহমদীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবি জানায়। নানা নামের এইসব সংগঠনের পেছনে বা পাশে থেকে কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দলও এদের সমর্থন জানিয়ে থাকে। এছাড়া বিভিন্ন সময়ে
পাকিস্তানের রাজনৈতিক মোল্লারা এসে প্রকাশ্যে ও গোপনে আহমদী বিরোধী এসব আন্দোলনে সাহায্য ও সমর্থন জুগিয়েছে। আহমদীদের অমুসলিম ঘোষণার দাবি যে অযৌক্তিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ইসলামের নামে এটি একটি ইসলামী দাবি, এ বিষয়ে আমাদের জামাতের পক্ষ থেকে ইতিমধ্যে অনেক অকাট্য যুক্তি ও তথ্য উপস্থাপন করা হয়েছে। তাই এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আমার আজকের বক্তব্য ভিন্ন আঙ্গিকের। আমি আমার এই সীমিত সময়ের বক্তব্যে রাষ্ট্রীয়ভাবে আহমদীদের অমুসলিম ঘোষণার ফল বা পরিণতি একটি সমাজ ও দেশকে কোন করুণ পরিণতির দিকে নিয়ে যেতে পারে তার কিঞ্চিত উদাহরণ বাস্তবতার নিরিখে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, মূলত 5টি বিষয়ের দিকে আমি আমার বক্তব্যকে উপস্থাপন করব। 1, আহমদীদের অমুসলিম ঘোষণার প্রেক্ষাপট ও আহমদী বিরোধী আইন। 2, যার আমলে ও নেতৃত্বে আহমদীদের রাষ্ট্রীয়ভাবে বা সাংবিধানিকভাবে অমুসলিম ঘোষণা করা হয় সেই জুলফিকার আলী ভুট্টো ও তার পরিবারের পরিণতি। 3, সামরিক স্বৈরশাসক জেনারেল জিয়াউল হকের পরিণতি, যে আইন জারি করে আহমদীদের সব ধর্মীয় ও মৌলিক মানবাধিকার হরণ করে অত্যাচারের দ্বার উন্মোচন করেছিল। 4, সেই রাষ্ট্র বা সমাজের পরিণতি যার নাগরিকগণ এই অন্যায়ের প্রতিবাদ ও বিরোধিতা না করে উপরন্তু আহমদীদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রে অন্যায় অত্যাচারকে সাহায্য ও সমর্থন জুগিয়ে চলেছে এবং বর্তমানে সেখানকার অবস্থা এবং উপলব্ধি, বিশেষ করে শিক্ষিত এবং সচেতন সমাজের মধ্যে যে উপলব্ধি জাগছে তার কিছু বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আমরা জানি যে 1947 সালের আগস্ট মাসে ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে পাকিস্তান ও ভারত নামে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম হয়। ভারতের পশ্চিমাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা সিন্ধু, পাঞ্জাব, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চল বা পূর্ব বাংলা নিয়ে যথাক্রমে পশ্চিম ও পূর্ব পাকিস্তান নামে দুটি প্রদেশ নিয়ে পাকিস্তান গঠিত হয়। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার ভৌগোলিক দূরত্ব ছিল 1000 মাইলের অধিক, যার মধ্যখানে বিরাট দেশ ভারত ছিল। ধর্মের নামে তথা ভারতের মুসলমানদের জন্য পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ 1947-এর 11 আগস্ট গণপরিষদে প্রদত্ত ভাষণে বলেছিলেন, "We are starting these fundamental principles that we are all citizens and equal citizens of one state, and you will find that in course of time Hindus would cease to be Hindus and Muslims would cease to be Muslims, not in the religious sense, because that is personal faith of each individual, but in the political sense as citizens of the state." অর্থাৎ আমাদের মূলনীতি হবে আমরা সবাই একটি নতুন রাষ্ট্রের নাগরিক এবং রাষ্ট্রের কাছে নাগরিক হিসেবে আমরা সবাই সমান। অচিরেই রাষ্ট্রের দৃষ্টিতে হিন্দু আর হিন্দু থাকবে না, মুসলমান আর মুসলমান থাকবে না, কেননা সেটি কেবল তাদের নিজস্ব ও ব্যক্তিগত ধর্মীয় পরিচয় বা বিশ্বাস, কিন্তু রাজনৈতিকভাবে তারা সবাই হবে রাষ্ট্রের সমান নাগরিক। জিন্নাহ আরও বলেছিলেন, "You are free to go to your temples, you are free to go to your mosques or to any other places of worship in this state of Pakistan. You may belong to any religion or caste or creed and has nothing to do with the business of the state." অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহর অর্থাৎ তিনি বলেছিলেন যে কেউ স্বাধীনভাবে যেখানে তার ইচ্ছা সেখানে সে ধর্মকর্ম পালন করতে পারবে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর অকাল মৃত্যুর পর তার উত্তরসূরিগণ সেই নীতি থেকে ক্রমে দূরে সরে যেতে থাকেন। পাকিস্তানে আহমদীদের বিরুদ্ধে সর্বপ্রথম সংঘবদ্ধ আন্দোলন ও দাঙ্গা হয় 1953 সালে। এ দাঙ্গা থামাতে পাঞ্জাবে সামরিক আইন জারি হয় এবং দাঙ্গার প্রধান হোতা হিসেবে জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা ও আমির আবুল আলা মওদুদির ফাঁসির আদেশ হয়, কিন্তু সৌদি আরব সহ কয়েকটি দেশের অনুরোধে পরবর্তীতে এই আদেশ স্থগিত হয়। 1971 সালে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের পূর্বাঞ্চল তথা পূর্ব পাকিস্তান পৃথক হয়ে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। আর পাকিস্তানের পশ্চিমাঞ্চল পূর্বে উল্লেখিত 4টি প্রদেশ অর্থাৎ সিন্ধু, পাঞ্জাব, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাকিস্তান নামে টিকে থাকে। পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো এই নতুন পাকিস্তানের প্রেসিডেন্ট হন। 1973 সালে পাকিস্তানে নতুন সংবিধান রচিত ও গৃহীত হয়। এতে পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। ঘোষণাসহ বেশ কিছু বিতর্কিত ও ধর্মভিত্তিক আইন সন্নিবেশিত করা হয়। এ প্রসঙ্গে আল রাসুব নামে একটি অনলাইন পত্রিকায় বলা হয়, আল রাসুব নামে একটি অনলাইন পত্রিকায়
রিলিজিয়াস এক্সট্রিমিজম অ্যান্ড ইটস ইম্প্যাক্টস ইন পাকিস্তান শিরোনামে এক নিবন্ধে বলা হয় যে সূচনা লগ্ন থেকে, আমি ইংরেজিটা বাদ দিচ্ছি, সূচনা লগ্ন থেকেই ধর্মকে ব্যবহার করা হতে থাকে পাকিস্তানে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সস্তা জনপ্রিয়তা লাভের জন্য ইসলামকে নিজ স্বার্থে ব্যবহার করেন। জনাব জুলফিকার আলী ভুট্টোকে একজন উদারনৈতিক ব্যক্তি হিসেবে মনে করা হতো, কিন্তু সেই ভুট্টোর শাসনামলে 1973 সালে পাকিস্তানের সংবিধানে ধর্মীয় অনুভূতি সংক্রান্ত কিছু বিষয় সংযোজিত হয়। ক্ষমতায় আরোহণের কিছুকাল পরেই পাকিস্তানে ভুট্টো বিরোধী আন্দোলন দানা বাঁধতে থাকে। পুরো পাকিস্তান হাতছাড়া হয়ে যাওয়া এবং ভারতের সাথে যুদ্ধে পাকিস্তানের পরাজয়, ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা ইত্যাদির জন্য সামরিক নেতৃত্বের পাশাপাশি জুলফিকার আলী ভুট্টোর রাজনৈতিক ভূমিকাকেও এজন্য দায়ী করা হতে থাকে। আন্দোলন ধীরে ধীরে তুঙ্গে উঠতে থাকলে পরিস্থিতি ভিন্ন দিকে প্রবাহিত করতে আহমদিয়া ইস্যুকে সামনে আনা হয়। ভুট্টো বিভিন্ন জনসমাবেশে বক্তৃতা বিবৃতির মাধ্যমে 90 সালা কাদিয়ানি ইস্যুকে সমাধান করার প্রতিশ্রুতি দিতে থাকেন। এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী বলেন, অর্থাৎ আমি এটার সারমর্ম বলছি, যেটা ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল, লেটস নট ক্রিয়েট ফ্র্যাঙ্কেনস্টাইন নামে একটি আর্টিকেল। সেখানে বলা হয়েছিল, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এবং বাম ধারার প্রতি অনুরক্ত রহস্যময় অতীতের অধিকারী জুলফিকার আলী ভুট্টো 1974 সালে আহমদীদের অমুসলিম ঘোষণা করেন। মূলত সময়টি ছিল পাকিস্তানের জন্য গভীর হতাশাব্যঞ্জক। 1971 সালে যুদ্ধের পরাজয়, পূর্বাঞ্চল হাতছাড়া হওয়া, ব্যাপক আর্থসামাজিক বিপর্যয় ইত্যাদির কারণে দেশটি তখন কঠিন সময় পার করছিল। আর তা থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার উদ্দেশ্যেই আহমদিয়া ইস্যুকে সামনে তুলে তাদের অমুসলিম ঘোষণা করা হয়। এ প্রসঙ্গে পাকিস্তানের বিখ্যাত পত্রিকা ডন 2013 সালের 23 ফেব্রুয়ারি অনলাইন সংস্করণে এ লিফ ফ্রম হিস্ট্রি দ্য আহমদি ইস্যু, অর্থাৎ ইতিহাসের পাতা থেকে আহমদি ইস্যু নামে একটি প্রতিবেদন পেশ করে। সেখানে বলা হয় যে উইথ দ্য Rabwa incident in April 1974, the trouble resurfaced. Bhutto announced that the issue would be referred to the National Assembly. On June 4, the Speaker placed the issue before the Assembly, which was also seized with the issue of Indian nuclear blast. Majlis-e-Tahfuz-e-Khatm Nabuwat, an alliance of 18 religio-political parties, accused Bhutto of partisanship and demanded his resignation if the problem was not resolved. The committee set up by Speaker recommended suitable amendments in the constitution so that Ahmadis be declared non-Muslims. The resolution in this regard was placed before the Assembly, which was passed almost unanimously. An amendment called the Second Amendment was brought out on September 7, 1974, and Ahmadis were declared non-Muslim. পত্রিকাটি বলছে, পাকিস্তানের পত্রিকা, this is for the first time the parliament passed judgment on the belief of a community and declared it non-Muslim. অর্থাৎ 1974 এপ্রিলের রাবুয়ার ঘটনা, এই সময় রাবুয়াতে একটা কৃত্রিম ঘটনা হয়েছিল। রাবুয়ার রেলওয়ে স্টেশনে আক্রমণ করে সেখানে আহমদীদেরকে উত্ত্যক্ত করা হয়েছিল। তার প্রেক্ষিতে নানা গুজব ছড়ানো হয় এবং পাকিস্তানে একটি আন্দোলনের সৃষ্টি করা হয়। সেটাকে উল্লেখ করে বলা হচ্ছে যে এই সময় ভুট্টো সাহেব ঘোষণা দেন যে তিনি এটি সংসদে পাঠাবেন এবং শেষে নানা সংশোধনী সহ 1974 সালের 7 সেপ্টেম্বর সর্বসম্মতভাবে পাকিস্তানের সংসদে আহমদীদের অমুসলিম ঘোষণা করা হয়। এবং এইভাবে এই প্রথম কোনো দেশের সংসদ কোনো সম্প্রদায়ের ধর্মবিশ্বাস নির্ধারণ করলো আহমদীদের অমুসলিম ঘোষণার মাধ্যমে। অর্থাৎ একটা জিনিস মনে রাখা দরকার, এখানে আমাদের বিরুদ্ধবাদীরা অনেক কথা বলে থাকেন যে বিভিন্ন দেশে আহমদীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। এ কথাটি সম্পূর্ণ মিথ্যা, এ কথাটা মোটেও ঠিক নয়। রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন পাশ করে একমাত্র পাকিস্তানের পার্লামেন্টে আহমদীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। এটা ঐতিহাসিক সত্য। আহমদীদের অমুসলিম ঘোষণার মাধ্যমে ভুট্টো সাহেব সাময়িকভাবে পরিস্থিতি সামলাতে পারলেও অচিরেই তার বিরুদ্ধে আন্দোলন আবার মাথাচাড়া দিয়ে ওঠে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তাকে কথা দিয়েছিল যে আহমদীদের অমুসলিম ঘোষণা করলে তারা ভুট্টো সাহেবকে সার্বিক সমর্থন দিবে, আর ভুট্টো সাহেবও মনে করেছিলেন যে তার ক্ষমতায় থাকার বিষয়টি পাকাপোক্ত হয়ে গেল। কিন্তু তার সে ধারণা মিথ্যা প্রমাণিত হলো। এ বিষয়ে পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী ও ভুট্টো সাহেবের সহচর হানিফ রামে আক্ষেপ করে যে বক্তব্য দিয়েছিলেন তা 25 অক্টোবর 1974 সাল, অর্থাৎ আহমদীদের অমুসলিম ঘোষণার 1.5 মাসের মধ্যে
দি পাকিস্তান টাইমস পত্রিকা প্রকাশ করে 25 অক্টোবর 1974 পাকিস্তান টাইমস কি বলেছিল? হানিফ রামে আক্ষেপ করে বলেছিলেন, আমি বাংলাটা পড়ছি, তার মতে ওইসব রাজনৈতিক ওলামারা ওয়াদা করেছিল যে ভুট্টো যদি 90 বছরের পুরনো কাদিয়ানি ইস্যুটিকে সমাধান করে দেন, অর্থাৎ তাদের অমুসলিম ঘোষণা করে দেন, তাহলে তারা তাদের দাড়ি দিয়ে ভুট্টো সাহেবের জুতা পলিশ করবে। এটা আমাদের কথা না, ভুট্টোর সহযোগী পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী হানিফ রামে বলছেন, যেটা পাকিস্তান টাইমস পত্রিকায় 25 অক্টোবর 1974 সালে প্রকাশিত হয়েছে। কি বলেছিলেন? যে তারা তাদের দাড়ি দিয়ে ভুট্টো সাহেবের জুতা পলিশ করে দেবেন যদি আহমদীদের অমুসলিম ঘোষণা করা হয়। কিন্তু হানিফ রামে বলছেন, কিন্তু তিনি আক্ষেপ করে বলেন, পিপিপি আর ভুট্টো সাহেব এ বিষয়ে ঐকান্তিক হলেও ওইসব ওলামা আর রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের হীন রাজনৈতিক স্বার্থে একে ব্যবহার করেছিল। 1977 সালে জুলফিকার আলী ভুট্টোকে ক্ষমতাচ্যুত করে সামরিক আইন জারির মাধ্যমে ক্ষমতায় আসেন জেনারেল জিয়াউল হক। ক্ষমতায় এসে তিনি একটি রাজনৈতিক খুনের মামলার হুকুমদায়ী হিসেবে ভুট্টোকে গ্রেফতার করেন। এদিকে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে, বিশেষ করে মোল্লাদের সমর্থন লাভের জন্য তিনি আবারও সেই পুরনো অস্ত্র ধর্মের রাজনৈতিক ব্যবহার শুরু করেন এবং এ বিষয়ে তিনি ভুট্টো সাহেব চাইতেও আরও কয়েক পা এগিয়ে গিয়ে তিনি আহমদিয়া ইস্যুকে সামনে আনেন। 1984 সালের 26 এপ্রিল অর্ডিন্যান্স 20 জারির মাধ্যমে জেনারেল জিয়াউল হক আহমদীদের সকল মানবাধিকার হরণ করেন। ভুট্টো সরকার আহমদীদের কেবল অমুসলিম ঘোষণা করেছিল, কিন্তু জিয়াউল হক অর্ডিন্যান্স 20 মাধ্যমে আহমদীদের মুসলমান হিসেবে পরিচয় দেওয়া বা মুসলমানের মতো আচরণ করা, আহমদীদের জন্য ইসলামী পরিভাষা ব্যবহার করা, যেমন নামাজ, রোজা, মসজিদ, সালাম, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি শব্দ ব্যবহার করা এবং আজান দেওয়া ইত্যাদি নিষিদ্ধ করেন। এই আইন অমান্য হলে তার জন্য জেল জরিমানা সহ সর্বোচ্চ 3 বছরের শাস্তি নির্ধারণ করা হয়। সেই সাথে ব্লাসফেমি আইন জারি করে রসুল অবমাননার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান করা হয়। এইসব আইনের ফলে আহমদীদের উপর অত্যাচারের মাত্রা বহুগুণে বেড়ে যায়। পবিত্র কলেমা ধারণ, পবিত্র কোরআন শরীফ পাঠ, সালাম বলা, বিসমিল্লাহ বলা বা দাওয়াতপত্রে বিসমিল্লাহ লেখার কারণে এইসব অপরাধ, তথাকথিত অপরাধে আহমদীদের বিরুদ্ধে শত শত মামলা দায়ের করা হয়। এমনকি রসুল অবমাননার মিথ্যা অপবাদে আহমদীদের কারাবন্দী করা হয়। এমনি অবস্থায় আহমদী জামাতের তৎকালীন খলিফা পক্ষে পাকিস্তানে থেকে খেলাফতের দায়িত্ব পরিচালনা করা দুরূহ হয়ে পড়ায় 1984 সালে তিনি লন্ডনে হিজরত করেন। 1985 সালে সামরিক আইন তুলে নিলেও আহমদী বিরোধী আইন ও এর প্রয়োগ বলবৎ থাকে। বরং আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে আহমদীদের মসজিদ থেকে পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুছে ফেলা, আহমদীদের মসজিদ ও ঘরবাড়ি আক্রমণ, ভেঙে ফেলা, অগ্নিসংযোগ, আহমদীদের নির্বিচারে হত্যা করা ইত্যাদি কাজ চালিয়ে যেতে থাকে। 1985 সালে সামরিক আইন তুলে নেওয়ার পর 18 মাসে 228 জনেরও বেশি আহমদীকে গ্রেফতার করা হয় এবং অনেককে শহীদ করা হয়। আজ থেকে 30 বছর আগে স্বৈরাচারী জিয়াউল হক আহমদী নির্যাতনে যে অশুভ সূচনা করেছিল তা আজও অব্যাহত রয়েছে। এ যাবৎ প্রায় 2 শতাধিক আহমদীকে শহীদ করা হয়েছে। আহমদীদের উপর নির্যাতনের কারণে বিগত 3 দশকে লক্ষ লক্ষ আহমদী পাকিস্তান ছেড়ে পাশ্চাত্যের বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আজ পাকিস্তানের আহমদীদের জন্য উচ্চশিক্ষা, উচ্চ পদে চাকুরি গ্রহণ পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। বন্ধুগণ, এই ছিল সংক্ষেপে একটি দেশে রাষ্ট্রীয়ভাবে আহমদীদের অমুসলিম ঘোষণার প্রেক্ষাপট ও তার তাৎক্ষণিক পরিণতি। এবার আসুন আহমদীদের অমুসলিম ঘোষণা এবং আহমদীয়া নির্যাতনের দান উন্মোচনে যারা মুখ্য ভূমিকা পালন করেছিলেন তাদের পরিণতি কী হয়েছে তা আমরা বাস্তবে নিরিখে মূল্যায়ন করে দেখি। প্রিয় ভাই ও বোনেরা, আহমদীদের অমুসলিম ঘোষণা ও আহমদী বিরোধী নির্যাতনমূলক আইন জারি করে জুলফিকার আলী ভুট্টো ও জিয়াউল হক মুসলিম উম্মার বিরাট উপকার সাধন করেছিলেন এবং বিরাট সওয়াব হাসিল করেছিলেন বলে আহমদী বিরোধীরা দাবি করে থাকেন। তাই যদি সত্য হয়ে থাকে তাহলে পুণ্য কাজের জন্য তাদের তো ইহকালেই পুরস্কৃত হওয়ার কথা। আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি কৃপারাজি বর্ষিত হওয়ার কথা। পবিত্র কোরআনের সূরা আন-নাহলের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা সৎ কাজ করেছে তাদের জন্য ইহকালেও রয়েছে কল্যাণ, আর নিশ্চয় পরকালের আবাসস্থল হবে তাদের জন্য আরও উত্তম। কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাই? পরকালের খবর তো আমরা জানি না, কারণ তা কেবল আল্লাহ রব্বুল আলামিনই জানেন। কিন্তু ইহকালে আল্লাহ তাদের প্রতি কিরূপ আচরণ করলেন আসুন তা আমরা একটু খতিয়ে দেখি। প্রথমে আসি ভুট্টো সাহেবের কথা। আহমদীদের অমুসলিম ঘোষণা 3 বছরের মধ্যে জেনারেল জিয়াউল হক ভুট্টোকে পদচ্যুত করে ক্ষমতা দখল করেন এবং একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের হুকুমদায়ী হিসেবে তাকে কারারুদ্ধ করেন।
যে জিয়াকে অন্যান্য জেনারেলদের জ্যেষ্ঠতা ডিঙিয়ে ভুট্টো সেনা প্রধান করেছিলেন, সেই জিয়াই তার জীবনের কাল হয়ে দাঁড়ান। বিচারে ভুট্টোর ফাঁসির আদেশ হয়। সৌদি আরব সহ প্রাচ্য পাশ্চাত্যের বিভিন্ন দেশ তার মৃত্যুদণ্ড রহিত করার জন্য জিয়াউল হকের প্রতি আহ্বান জানায়। ভুট্টোর পরিবারের পক্ষ থেকেও প্রাণে ভিক্ষা চাওয়া হয়, কিন্তু সব কিছু নাকচ করে দিয়ে জিয়াউল হক ভুট্টোর মৃত্যুদণ্ড বহাল রাখেন। ভুট্টোর জীবনের অন্তিম সময়গুলো বিষাদপূর্ণ বর্ণনা। জেলখানায় ভুট্টোর বিশেষ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্নেল রফিউদ্দিনের ভুট্টো কা আখেরি 323 দিন, অর্থাৎ ভুট্টোর জীবনের শেষ 323 দিন নামক একটি উর্দু পুস্তকে ফুটিয়ে তোলা হয়েছে, যার ইংরেজি অনুবাদ এখন পাওয়া যায়। তার থেকে কয়েকটি উদ্ধৃতি আমি উপস্থাপন করছি। জেল জীবনের প্রথম দিকে ভুট্টোর আস্থা ছিল যে তার দল যে কোনো উপায়ে হোক তাকে জেল থেকে বের করে আনতে সক্ষম হবে, কিন্তু শেষ পর্যায়ে তিনি আক্ষেপ করে বলেছিলেন, আমার দল একজন মৃত ভুট্টোকেই কামনা করে, আমার দল একজন মৃত ভুট্টোকেই কামনা করে। তিনি বিমর্ষ অবস্থায় কান্না ভেজা কণ্ঠে বলে উঠেছিলেন, আজ কোথায় সেই সব বেজন্মার দল যারা আমার জন্য তাদের জীবন বিলিয়ে দিতে বলেছিল, জীবন বিলিয়ে দিবে বলে বলেছিল। কর্নেল রফি বলেন, শেষ দিনগুলোতে ভুট্টোর জেল কক্ষ থেকে তার শোয়ার খাট সরিয়ে নেওয়া হয় এবং তিনি মেঝেতে একটি মাদুর বা শতরঞ্জি বিছিয়ে ঘুমাতেন। তাকে তার নিজের কাপড় নিজেকেই ধুতে হতো। ভুট্টোর আইনজীবী আব্দুল হাফিজ পীরজাদা 23 মার্চ 1979 ভুট্টোর সাথে দেখা করার জন্য জেলখানায় যান, কিন্তু তাকে সেখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এর কারণ হিসেবে কর্নেল রফি লিখেন, ভুট্টো তখন গায়ে একটা গামছা বা তোয়ালে পেঁচিয়ে রেখেছিলেন, কারণ তিনি তার একমাত্র কাপড়টি ধুয়ে শুকাতে দিয়েছিলেন। সেটি শুকানোর পর পরে তিনি পীরজাদার সঙ্গে সাক্ষাৎ করেন। দেখুন লারকানার নওয়াবের কি করুণ অবস্থা। ফাঁসির আগে ভুট্টোর স্ত্রী নুসরত ভুট্টো ও কন্যা বেনজির তার সঙ্গে দেখা করতে জেলখানায় যান। বিদায়ের সময় ভুট্টোকে তাদের সাথে আলিঙ্গন, যেহেতু শেষ বিদায় ছিল, সেই সময় তাদেরকে আলিঙ্গন করা, এমনকি তাদের হাত স্পষ্ট করতেও দেওয়া হয়নি। ভুট্টোর ফাঁসির পূর্বের কয়েক ঘন্টার বর্ণনা দিয়ে কর্নেল রফি লিখেন, 3 এপ্রিল 1989 অর্থাৎ ফাঁসির আগের রাত্রে, ওই দিনেই মাঝরাতে ফাঁসি হয়, সন্ধ্যা 6টা 5 মিনিটে জেল সুপার ইয়ার মোহাম্মদ, নিরাপত্তা ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রফিউদ্দিন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বশির আহমদ খান এবং জেলের চিকিৎসক সগির হোসেন শাহ একসঙ্গে কন্ডেম সেলে প্রবেশ করেন। এ সময় ভুট্টো মেঝেতে শুয়েছিলেন। জেল সুপার ইয়ার মোহাম্মদ প্রথমে তাকে ফাঁসির পরোয়ানা পড়ে শোনান। আদেশ শোনার পর প্রথমে তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং আক্ষেপ করে কিছু কথা বলেন। সময়ের দিকে লক্ষ্য রেখে সেসব আমি বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না। এক পর্যায়ে তিনি কর্নেল রফিকে উদ্দেশ্য করে বলেন, আমার সাথে কি তোমরা ঠাট্টা করছো? তখন আমি বললাম, স্যার আমি কি কখনো আপনার সাথে ঠাট্টা করেছি? তখন তিনি বললেন, তুমি কি বলতে চাও? এ কথা তিনি কয়েকবার উচ্চারণ করেন। তখন আমি বলি, চূড়ান্ত নির্দেশ এসে গেছে, আপনার ফাঁসি হবে। এ কথার পর মুহূর্তের মধ্যেই ভুট্টোর চেহারা ফ্যাকাশে হয়ে পড়ে এবং তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তার চোখ দুটো যেন বের হয়ে আসছিল। কর্নেল রফি বলেন, তার সেই সময়ের অবস্থা ভাষায় বর্ণনা করা দুরূহ ব্যাপার। এরপর তিনি জিজ্ঞেস করেন, কয়টার সময়? আজকে কি? তখন আমি তা আমার 7টি আঙ্গুল উঁচিয়ে দেখাই। তিনি বলেন, 7 দিন পর? আমি তার কানের কাছে গিয়ে বলি, 7 ঘন্টা পর। তখন তিনি বলেন, আজ 7 ঘন্টা পর? তখন আমি মাথা নেড়ে হ্যাঁ বলি। এভাবে কর্নেল রফি ফাঁসির পূর্ব মুহূর্তের প্রতিটি মুহূর্তের বর্ণনা তিনি দিয়েছেন, যেটি কয়েক ঘন্টার বর্ণনা। এই সময়গুলোতে ভুট্টো সাহেব চা পান করেন, সিগারেট পান করেন, শেভ করেন, দাঁত ব্রাশ করেন, চুল আঁচড়ান। কিন্তু মজার বিষয়, কোথাও নামাজ পড়ার কথা উল্লেখ নাই। জানামাজ ছিল বলা আছে, কিন্তু নামাজ পড়েছেন এই কথাটি কোথাও উল্লেখ নাই। তিনি সিগারেট খেয়েছেন, তিনি চা খেয়েছেন, তিনি শেভ করেছেন, কিন্তু নামাজের কথাটা উল্লেখ নাই। কারণ আল্লাহ জানেন উনি পড়েছেন কি পড়েন নাই, এটা আমি বলতে চাই না। রাত 11টা 25 মিনিটে তারপরে তিনি তার উইল লেখার চেষ্টা করেন, কয়েকবার কাগজে লিখেন এবং সেটা আবার সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন। রাত 11টা 25 মিনিটে ভুট্টো তার খাদেমকে বলেন যে তিনি কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করবেন, কারণ তিনি পূর্বরাত্রে ঘুমাতে পারেননি, এবং বলেন রাত 12টার সময় আমাকে ডেকে দিও। ঘুমের মধ্যে তিনি, যে খাদেম বলতেছে, যে ঘুমের মধ্যে তিনি কয়েকবার তার ছোট মেয়ে সনমের নাম উচ্চারণ করেন। এটা অবচেতন মনেই হোক, তন্দ্রাগ্রস্তই হোক বা ঘুমই হোক, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। ফাঁসির মঞ্চে নেওয়ার আগের মুহূর্তে বর্ণনা দিয়ে গিয়ে কর্নেল রফি লিখেন,
রাত 11:55 অ্যাসিস্ট্যান্ট জেল সুপার মজিদ আহমদ কুরাইশি এবং কাজিম হোসেন বালুচ সেলের সামনে আসেন এবং বাইরে থেকে ভুট্টোকে ডাকেন, কিন্তু সে ডাকে তিনি সাড়া দেননি। ঘড়িতে যখন ঠিক মাত্র 12টা বাজে, তখন কর্নেল রফি, জেল সুপার, ম্যাজিস্ট্রেট এবং জেল চিকিৎসক সেলে প্রবেশ করেন এবং ভুট্টো সাহেবকে মেঝেতে শুয়ে থাকতে দেখেন। এ সময় এক চোখ সামান্য খুলে ভুট্টো তাদের দিকে তাকান, আবার চোখ বন্ধ করে ফেলেন। এরপর বারবার নাম ডাকার পরও ভুট্টো সাহেব কোনো সাড়া দেননি। ভাবটি এমন যেন তিনি ঘুমিয়ে আছেন। এক পর্যায়ে চিকিৎসক ভয় পেয়ে যান যে তিনি মানে আনকনশিয়াস হলেন নাকি মারা গেলেন। সেই জন্য তার হৃদস্পন্দন এবং তার পালস পরীক্ষা করেন এবং বলেন যে সবই ঠিক আছে, ভুট্টো ঘুমের ভান করছেন। রাত 1:10 ভুট্টো নিজেই জাগেন এবং তখন তাকে বলা হয় যে গোসলের জন্য গরম পানি প্রস্তুত। তিনি গোসল করতে চান না বলে জানান। তার শরীর এতই দুর্বল ছিল যে তাকে স্ট্রেচারে করে নেওয়ার ব্যবস্থা করা হয়। তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য যখন তাকে স্ট্রেচারে তোলা হচ্ছিল, তখন ক্ষীণ কণ্ঠে তিনি বলতে থাকেন, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ফাঁসির মঞ্চের কাছে নিয়ে কারারক্ষীগণ ভুট্টোকে স্ট্রেচার থেকে নামিয়ে তার দুবাহুতে ধরে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করায়। জল্লাদ তারামসি তার মাথায় কালো কাপড় পরিয়ে দেয় এবং তার হাতের হ্যান্ডকাপ খুলে 2 হাত পিছনে নিয়ে আবার বাঁধা হয়। তখন তিনি কিছুটা কষ্টে কুকিয়ে ওঠেন। রাত ঠিক 2:04 জল্লাদ লিভারে টান দেন এবং ভুট্টোর দেহ ফাঁসিতে ঝুলে পড়ে। প্রায় আধা ঘন্টা ফাঁসিতে ঝুলে থাকার পর জেল ডাক্তার যখন মৃত্যু নিশ্চিত করেন, তখন রাত 2:35 ভুট্টোর দেহ মাটিতে নামানো হয়। নামানোর পর মৃতদেহের গোসল দেওয়া হয় এবং তার লাশের ছবি ওঠানো হয়। এখানে একটি ইবরতনাক ঘটনা এখানে সত্যের খাতিরে বলতে হয়, যেটা কর্নেল রফি তার এই বইতে উল্লেখ করেছেন এবং টেলিভিশনের বিভিন্ন সাক্ষাৎকার যেগুলি ইউটিউবে পাওয়া যায় সেখানে তিনি উল্লেখ করেছেন। ছবি ওঠানোর একটা উল্লেখযোগ্য দিক ছিল গোয়েন্দা সংস্থা প্রেরিত ক্যামেরাম্যান ভুট্টোর নাভি থেকে দেহের নিচের অংশ ছবি তোলে। এ প্রসঙ্গে কর্নেল রফি বলেন, এ ফটোগ্রাফার হু হ্যাড বিন সেন্ট বাই দ্য ইন্টেলিজেন্স এজেন্সি took some photographs of Mr. Bhutto's private parts. The authorities wanted to confirm whether Mr. Bhutto had circumcised in the Islamic manner or not. After the photographs were taken, it was confirmed that he was circumcised in the Islamic way. কত পরিহাস দেখুন, যে ব্যক্তিটি আহমদীদের অমুসলিম ঘোষণা করেছিল, মুসলমানিত্ব নির্ধারণ করেছিল, তার মুসলমানিত্ব হয়েছিল কিনা সেটি তার মৃত্যুর পরে সেই লাশের ছবি উঠিয়ে সেটা প্রমাণ রাখা হয়। এর কারণ হিসেবে কর্নেল রফি আরেকটা ইন্টারভিউতে বলেছেন যে ভুট্টোর পিতা শাহনওয়াজ খান ভুট্টো এক হিন্দু মহিলাকে জোর করে বিয়ে করেছিলেন এবং ভুট্টো কি তার সন্তান ছিলেন কিনা এবং তার খতনা হয়েছিল কিনা সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়। আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়েছিলেন। উদ্ধৃতিটা এমন, যার বাংলা হচ্ছে, আমাকে কাফের ঘোষণাকারী এক বিশেষ অপবাদে ধরা পড়বে, তার ছাড়া পাওয়ার কোনো পথ থাকবে না। এই ভবিষ্যৎবাণী সবাই স্মরণ রাখুন, যা ভবিষ্যতে পূর্ণ হবে। তাজকেরা 353 পৃষ্ঠা। তিনি আরও লিখেন, জিজ্ঞেস করলাম, এই আদেশের বিরুদ্ধে কি আপিল হতে পারে? বলা হলো, হতে পারে, এমনকি আপিলের পর আপিলও হতে পারে। ওই 180 পৃষ্ঠা। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ও সীমদ আলাইহিস সালাম লিখেছেন, আরও লিখেন, আমি আমার বাহিনী সহ এমন সময় উপস্থিত হব যে কেউ ভাবতেও পারবে না। এমনি ঘটনা ঘটতে পারে এটি প্রাতঃকালে বা রাতের কিছু অংশ অবশিষ্ট থাকতে সংঘটিত হবে। তাজকেরা 545 রাতের কিছু অংশ বাকি থাকতে, অর্থাৎ 2:04 থেকে 2:35 ঘটনা, অর্থাৎ মধ্যরাতের পরের ঘটনা। কাফের ঘোষণাকারী খুনের হুকুমদাত্রীর অপবাদে অভিযুক্ত, তাকে অবমুক্ত করার জন্য দেশ বিদেশে আমরা যেটা জানলাম যে এই লোকই কাফের ঘোষণা করেছিল, তাকে মুক্ত করার জন্য চেষ্টা করা হয়েছিল, আপিল করা হয়েছিল, প্রাণ ভিক্ষা চাওয়া হয়েছিল, কিন্তু কোনোটাই কাজে আসেনি। এখানে হযরত মসিহ আলাইহিস সালামের আরেকটি নজমের অংশ বিশেষ, যেখানে মসিহ সালাম বলেছিলেন, কাদের কি কারবার নামুদার হো গে, কাফের जो कहते थे গ্রেফতার हो गए। অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর কাজ বা শক্তি প্রকাশিত হয়ে গেছে, যে কাফের বলেছিল বা ঘোষণা করেছিল সে গ্রেফতার হয়ে গেছে। এইভাবে সময় কমে গেছে, আমি কমিয়ে ফেলছি।
ভুট্টোর পরিবারের অবস্থা দেখুন। ভুট্টোর ছোট ছেলে শাহনওয়াজ ভুট্টো 85 সালে তার অপমৃত্যু হয় রহস্যজনকভাবে ফ্রান্সে। এটার কোনো কারণ জানা যায়নি। ভুট্টোর বড় ছেলে গুলাম মুর্তজা ভুট্টো, তাকে সন্ত্রাসবাদের কারণে বেনজিরের সঙ্গে তার ভাই বোনের মধ্যে বিরোধ ছিল এবং তাকেও পুলিশ এনকাউন্টারে মৃত্যুবরণ করতে হয় যখন বেনজির নিজে প্রধানমন্ত্রী। বেনজিরের মা অর্থাৎ ভুট্টোর স্ত্রী ক্যান্সারে মৃত্যুবরণ করেন এবং বেনজির ভুট্টো নিজেও সন্ত্রাসের হাতে মৃত্যুবরণ করেন। মুর্তজা ভুট্টোর মেয়ে এবং জুলফিকার আলী ভুট্টোর নাতনি ফাতিমা ভুট্টো দ্য সংস অফ ব্লাড অ্যান্ড সোর্ড পুস্তকে তার পিতা মুর্তজা ভুট্টোর মৃত্যুর জন্য তার ফুফু বেনজির ভুট্টোকে দায়ী করেছেন। এছাড়া উক্ত পুস্তকটিতে পাকিস্তানের সিন্ধু প্রদেশের এই ধনশালী এবং ক্ষমতাবান পরিবারের একজন সদস্য হিসেবে পরিবারটির ক্ষমতা লিপ্সা, দুর্নীতি, অন্তর্কলহ, ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির চিত্র তুলে ধরেছেন, যা এই পরিবারটিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন। নিজেদের সমালোচনা। ভুট্টোরই নাতনি। আমি এরপরে চলে যাচ্ছি জিয়াউল হকের বিষয়ে। আপনারা জানেন যে জিয়াউল হক আহমদীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অত্যাচারের সূচনা করে এবং হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা তাকে মুবাহেলার চ্যালেঞ্জ দিয়েছিলেন এবং প্রথমে তাকে কিছুটা সময় দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন। পরে তিনি বলেছিলেন যে এখন পৃথিবীর আর কোনো শক্তি তাকে বাঁচাতে পারবে না। তারই পরিপ্রেক্ষিতে 1988 সালের 17 আগস্ট পাকিস্তানের বাওয়ালপুরের বিমান ঘাঁটিতে আমেরিকার তৈরি অত্যন্ত নির্ভরশীল হারকিউলিস C-130 বিমান, যেটার সাধারণত বিধ্বস্ত হয় না, সেটাতে জিয়াউল হক তার 13 জন সঙ্গী সহ এবং সেটা বড় বড় জেনারেল পাকিস্তানে তাদেরকে নিয়ে সেই বিমান দুর্ঘটনায় মারা যায়। যুক্তরাষ্ট্রের তদন্ত দল তাদের 365 পৃষ্ঠার একটি তদন্ত রিপোর্ট পেশ করে এবং সেখানে প্রতিটি কারণ খতিয়ে দেখেছে, কিন্তু কোথাও এই বিমান বিধ্বংসের বা বিমান ধ্বংস হওয়ার কোনো কারণ তারা বের করতে পারেনি। এ প্রসঙ্গে আমি হযরত মসিহ মাউদ ইসলামের একটি রুইয়া বা দিব্যদৃষ্টির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মসিহ মাউদ আলাইহিস সালাম এক রুইয়াতে দেখলেন, আমি যেন মিশরের নীল নদের তীরে দাঁড়িয়ে আছি আর আমি নিজেকে মুসা মনে করছি। পিছনে দেখলাম ফেরাউন একটি বিরাট বাহিনী নিয়ে আমাদেরকে ধরার দাওয়া করছে। আমার সঙ্গী বনে ইসরায়েল অত্যন্ত ভীত, অনেকেই সাহস হারিয়ে ফেলেছে এবং উচ্চস্বরে চিৎকার করে বলছে, হে মুসা, আমরা ধরা পড়ে গেলাম। তখন আমি উচ্চকণ্ঠে বললাম, না না, এমন হতে পারে না, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি অবশ্যই আমার জন্য পথ খুলে দেবেন। আমি ছেড়ে দিচ্ছি। বাংলাদেশের দৈনিক সংবাদ পত্রিকা লিখেছে, জিয়াউল হক শেষ নবীর পরে নবুয়ত দাবি করেননি, কিন্তু তিনি পাকিস্তানে যা করেছেন তা ফেরাউনের কার্যাবলী স্মরণ করিয়ে দেয়। 31/12/1984। দেখুন জিয়াউল হক যে এই যুগের ফেরাউন তা শুধু আমরা নই, অন্যেরাও বলছে। খান আব্দুল ওয়ালি খান এক বিশাল জনসভায় বলেন, যিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের নেতা ছিলেন, বর্তমান যুগের ফেরাউনদের জিয়াউল হকের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। দৈনিক মিল্লাত, পাকিস্তানের লন্ডন সংস্করণ, সাপ্তাহিক আল নসর, 9 সেপ্টেম্বর 1988। তিনিও এখানে ফেরাউন বলে উল্লেখ করেছেন। এখন আসুন আমরা পাকিস্তানের অভ্যন্তরীণ তথা আর্থসামাজিক পরিস্থিতির দিকে একটু দৃষ্টিপাত করি। আজ সে দেশে দুর্নীতি, সন্ত্রাস, অরাজকতা আর রক্তের হোলি খেলা হচ্ছে। এমন একটি দিন নেই, বিশেষ করে এমন একটি জুমার দিন বাদ পড়ে না সেখানে কোনো না কোনো সন্ত্রাস বা সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা ঘটছে। পাকিস্তানের দ্য ডিপার্টমেন্ট অফ পিস অ্যান্ড কনফ্লিক্টস স্টাডিজ, ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি ইসলামাবাদ এবং ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, কায়েদ-ই-আজম ইউনিভার্সিটি ইসলামাবাদ, পাকিস্তান, তারা সেক্টেরিয়ানিজম অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস ফর পাকিস্তানস সিকিউরিটি পলিসি রিকমেন্ডেশনস ইউজিং এক্সপ্লোরেটরি স্টাডি নামক একটা বিশাল গবেষণা রিপোর্ট পেশ করেছে। সেখানে তারা বলেছেন যে সাম্প্রদায়িক সংঘাতের জন্য জিয়ার ইসলামীকরণ নীতি মূলত দায়ী। সাম্প্রদায়িকতা এবং উগ্রবাদিতা আজ দেশের স্থিতিশীলতা, রাজনীতি, অর্থনীতি, সমাজ, ধর্ম এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিগত 3 দশক ধরে দেশে চলছে আত্মঘাতী আক্রমণ, বোমা বিস্ফোরণ, হত্যা, সাম্প্রদায়িক দাঙ্গা আর সন্ত্রাসী কার্যকলাপ। বিভিন্ন সময়ে সরকারগুলোকে নিজেদের হীন স্বার্থে ধর্মকে ব্যবহার করা, সরকারগুলো
নিজেদের হীন স্বার্থে ধর্মকে ব্যবহার করে আসছে। ফলে দেশ ও সমাজ আজ সাম্প্রদায়িকতা ও ধর্মের কারণে বিভক্ত, যা দেশের স্থায়িত্বের জন্য বিরাট হুমকি স্বরূপ। পাকিস্তানের প্রতিটি প্রদেশকে এ নিয়ে ভাবতে হবে এবং প্রতিটি নাগরিককে ভাবতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে পাকিস্তানি হিসেবে আমরা কে সুন্নি, কে শিয়া, কে দেওবন্দি আর আহলে হাদিস, কিংবা কে কাদিয়ানি বা মির্জাই, এই পরিচয় থেকে বেরিয়ে আসতে হবে। আর তাহলেই কেবল দেশে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা হতে পারে। পাকিস্তানের অন্যতম প্রধান ইংরেজি দৈনিক ডন 6 আগস্ট 2009 সংখ্যায় রিপোর্টে লিখে 500 লোক ব্লাসফেমি আইনের শিকার, যেটা 2009 সালের কথা, যাদের অধিকাংশই মিথ্যা ও বানোয়াট অভিযোগে অভিযুক্ত। ধর্মীয় বিশ্বাসের কারণে কেবলমাত্র 2010 সালে 99 জন আহমদীকে হত্যা করা হয়েছে। এদিকে পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বীরা অপহরণ এবং মুক্তিপণের শিকার হচ্ছেন। 500 হিন্দু পরিবার বেলুচিস্তান থেকে ভারতে পাড়ি জমিয়েছেন। সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। 2013 সালের জানুয়ারি থেকে 17 নভেম্বর 2013 পর্যন্ত সময়ে 323টি ধর্মীয় সন্ত্রাস সংঘটিত হয়েছে। এতে 3088 জনের মৃত্যু হয়েছে। সাউথ এশিয়ান টেরোরিজম পোর্টাল থেকে এটা নেওয়া হয়েছে। 2000 থেকে 2010 সাল পর্যন্ত কেবলমাত্র শিয়া সম্প্রদায়ের হাজারা সম্প্রদায়ের নারী শিশু সহ 2000 লোককে হত্যা করা হয়। 2012 সালের 16 আগস্ট পবিত্র ঈদ উল ফিতর উদযাপন শেষে যখন ঘরে ফিরছিল, পথিমধ্যে বাস থেকে নামিয়ে 25 জন শিয়াকে গুলি করে হত্যা করা হয়। এ ধরনের অসংখ্য ঘটনা প্রায় প্রতিদিন পাকিস্তানে ঘটছে। ইন্টারনেটে এ ধরনের ঘটনার দিনওয়ারি রিপোর্ট পাওয়া যায়, প্রতিদিনের কোন দিন তার রিপোর্ট পাওয়া যায়, যেটা এখন সম্ভব নয়। এ ধরনের অসংখ্য ঘটনা প্রায় প্রতিদিন পাকিস্তানে ঘটছে। ইন্টারনেটে এ ধরনের ঘটনার দিনওয়ারি রিপোর্ট বিদ্যমান, যা দেখলে দেশটির করুণ অবস্থা ফুটে ওঠে। সময়ের অভাবে মাত্র কিঞ্চিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। জেনেভা ভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর রিলিজিয়াস ফ্রিডম এক রিপোর্টে বলা হয়, আমি সংক্ষেপ করছি ভাবার্থ, পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। দেশের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। উগ্রবাদী মোল্লারা একচেটিয়া অধিকার পেয়ে বসেছে আর নিজেদের হীন স্বার্থে ব্লাসফেমি আইনের অপব্যবহার করে চলেছে। সব ধর্ম ও ফিরকার লোকেরাই আজ এই নিষ্ঠুর আইনের বলি হচ্ছে। তবে এদের মধ্যে খ্রিস্টান, হিন্দু, শিয়া এবং আহমদীরা এই নির্মম ও মৌলিক মানবাধিকারের পরিপন্থী এই আইনের শিকার হচ্ছেন সবচেয়ে বেশি। এমনকি মিডিয়া এবং বিলবোর্ডগুলোতেও প্রকাশ্যে আহমদীদের হত্যা করতে প্ররোচিত করছে। আর সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে নির্বিকার, বরং পরোক্ষ প্রত্যক্ষ সমর্থন দিচ্ছে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স স্পেশাল ইস্যু এপ্রিল 2011-তে লেখা হয়, একথা বলা ভুল হবে না যে বর্তমানে পাকিস্তানের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হলো ধর্মীয় উগ্রবাদিতা। দেশটি আজ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিচিতি লাভ করেছে। এর থেকে উত্তরণের জন্য গভীর মনোনিবেশ করা একান্ত জরুরি। পাকিস্তান জার্নাল অফ সোশ্যাল সায়েন্স এখানে দ্য upsurge of religious extremism, a challenge to democracy, governance and national unity in Pakistan শিরোনামে লিখে আমি ভাবার্থ বলছি, যার মূল কথা দাঁড়ায়, ধর্মীয় উগ্রবাদিতা এবং সন্ত্রাস আজ পাকিস্তানের নিরাপত্তা, গণতন্ত্র ভিত্তির জন্য বিরাট হুমকি স্বরূপ। এসবের জন্য দায়ী ধর্মের রাজনৈতিক ব্যবহার। এই প্রতিবেদনের অন্য স্থানে জেনারেল জিয়াউল হকের কার্যকলাপকে এর জন্য দায়ী করা হয়েছে। বলা হয়েছে, অতিসত্বর ইসলামের মধ্যকার বিভিন্ন মত ও পথকে স্বীকার করে নিয়ে, এর উত্তরণে পথ বলা হচ্ছে, অতিসত্বর ইসলামের মধ্যকার বিভিন্ন মত ও পথকে স্বীকার করে নিয়ে এবং সব মত ও পথের জনগণের সমান অধিকার নিশ্চিত করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা এবং পাঠ্যপুস্তক সহ সব জায়গা থেকে কোনো বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর বিরুদ্ধে বিষোদ্গার অপপ্রচারগুলো বন্ধ করা দরকার। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণে যে ঘটনা প্রবাহ এবং বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এর থেকে একথা একেবারে স্পষ্ট হয়ে যায় যে আহমদীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা হীন রাজনৈতিক স্বার্থে ধর্মে ব্যবহার করে কোনো সম্প্রদায়ের ধর্মীয় অধিকার হরণ এবং রাষ্ট্রযন্ত্র কর্তৃক ধর্মীয় উগ্রবাদিতাকে প্রশ্রয় দেওয়ার ফল বা পরিণাম কখনোই কল্যাণকর হতে পারে না, বরং এর ফলে দেশ ও সমাজ ধ্বংসের পথে এগিয়ে যায়। কোনো দেশ, জাতি বা সম্প্রদায়ের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। আমার এই সংক্ষিপ্ত পরিসরের আলোচনায় আমি শুধু একটি বিষয়ই এখানে তুলে ধরার চেষ্টা করেছি, যে আজও যারা আমাদের দেশে বা অন্য কোনো দেশে আহমদীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে আসছেন, তার বাস্তবায়ন হলে
তা কোনোদিনই দেশ ও সমাজের জন্য কল্যাণকর হতে পারে না, বরং তা হবে আত্মহত্যার শামিল। আমি আশা করব অন্যের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশ ও সমাজের কর্ণধারগণ এ ধরনের প্রক্রিয়া থেকে বিরত থাকবেন। সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সকল প্রকার অশুভ শক্তির হাত থেকে রক্ষা করুন এবং একটি শান্তি ও সমৃদ্ধিশালী দেশ হিসাবে বিশ্বে মাথা উঁচু করে দণ্ডায়মান হোক আমাদের এই দেশ। আমাদের ভালো ও কল্যাণমূলক কাজগুলো দেখে অন্যান্য জাতি উৎসাহিত ও উপকৃত হোক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।